আমি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিয়েছিলাম আর থেকে গেছিলো 4টা অ্যাসাইনমেন্ট, সেগুলো আমি একটু একটু করে করছিলাম। আর ফাইনালি লাস্ট ডেট চলে এসেছিলো আর আমি একটা রাতের মধ্যে 4টা অ্যাসাইনমেন্ট লিখেছিলাম। ভাবা যায় মানে এরকমই হয়, যদি একটু একটু করা হয় এরকমই হয় যে হঠাৎ করে ডেট চলে আসছে, বোঝাই যায় না চলে এসেছে ডেট, তখন তো দিতেই হবে বাধ্য। তো আমি একটা রাতের মধ্যে লিখেছিলাম 4টা অ্যাসাইনমেন্ট আর আমার পুরো হাতটাতে ব্যথা করছিল, মানে যে আঙুলটাতে দিয়ে লিখছিলাম সেই আঙুলটাতে অনেক ব্যথা করছে আর বিশেষ করে আমার নখটাতে বেশি ব্যথা করছিল। সো নখটাতে মানে হাত দেওয়াও যাচ্ছিল না, এতটা ব্যথা ছিল। তো কিছু করার নেই, আমাকে আবার পরদিন এসে এক্সামে লিখতে হবে, কারণ পরদিন ছিল আমার এক্সাম, লাস্ট এক্সাম। সো আমাকে পরীক্ষা আসতে হয়েছিল। এখানে একটু 2 মিনিট আগেই চলে এসেছিলাম, মানে তারপর 2 মিনিট আগে চলে এসেছিলাম। তো ওখানে বসেছিলাম, তারপর পুরো টাইম হওয়ার পর তো এক্সাম শুরু হবে না, তো তার জন্য আর এই যে এক্সাম শেষ হয়ে গেছে কথা বলতে বলতে, কারণ ক্লাসে তো ফোন এলাও থাকবে না, এটা অবশ্যই জানা কথা। এটা বলবো কি আর, সবাই জানে যে এক্সাম হলে তো ফোন এলাও থাকবে না। সো এই যে, আর কালকে আছে কলেজে একটা প্রোগ্রাম, তো ভাবছি আসবো, কিন্তু দেখা যাক। এখান থেকে মানে কলেজ থেকে একটা মতামত থাকে, বাড়ি গিয়ে আরেকটা মতামত হয়ে যায়। কারণ কলেজ থেকে মনে হয় যে ঠিক আছে কালকে আসবো, কিন্তু বাড়িতে যাওয়ার পর আর মন বলে না যে কালকে আসবো, কারণ গাড়ি করে যাই তো অনেকটা মানে জার্নি হয়, তো তার জন্য আর মানে পরের দিন আর ভালো লাগে না। তো দেখা যাক আসি কিনা, আসার তো ইচ্ছা আছে প্রোগ্রাম দেখার। তো চলো বাড়িতে যাই, তারপর দেখা হবে কি আসবো কি। সো এই যে এখন যেহেতু দুর্গাপূজা আসছে, প্রচুর মানে সব দিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল, দেখতে একটা আলাদাই মজা লাগে। সো এই যে বাসও পেয়ে গেছি ফাইনালি, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে বাড়ি যেতে যেতে কিছু দৃশ্য তোমাদেরকে দেখালাম। এখন যেহেতু ধান ক্ষেতের সময়, মানে অনেক ভালো লাগে, গ্রামে থাকলে এই একটা ভালো সুবিধা জিনিস।